আমার নাম হিমাদ্রি শেখর দাস, আমি এই মেলা কমিটির অফিস সেক্রেটারি। আচ্ছা, এত অনুষ্ঠানের ভিড়ে হঠাৎ করে বিজ্ঞান মেলা নিয়ে করার চিন্তা ভাবনা? না, এটা আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বেলগাছিয়া বিজ্ঞান কেন্দ্র এবং এই যে বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সভার সহযোগিতায় আমরা শুরু করেছি। কারণ বিজ্ঞান মেলাটা কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে অনেক জায়গায় হয়। তো আমরা একটা ভালো জায়গা এবং একটা ভালো পরিবেশ আমরা চেয়েছি, সেক্ষেত্রে আমাদের এই বিশ্ববিদ্যালয় সহযোগিতা করেছেন বলে আমরা এখানে করতে পারছি। কতদিন চলবে এই বিজ্ঞান মেলা? এই বিজ্ঞান মেলা আগামী 7ই জানুয়ারি 2024 পর্যন্ত রবিবার পর্যন্ত চলবে। বিশেষ আকর্ষণ কি এই বিজ্ঞান মেলার? বিশেষ আকর্ষণ আমরা এখানে প্রায় 40টা স্কুলের বিভিন্ন ধরনের কেমিস্ট্রি, ফিজিক্স, লাইফ সায়েন্সের মডেল রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইসরো, IVRI এর মতো বহু সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শুধু তাই নয়, আমাদের সঙ্গে ন্যাশনাল মিউজিয়াম, কাউন্সিল মিউজিয়াম, তারাও আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ, যারা আগামীকাল আমাদের ওদের যে তথ্যচিত্র গোদাবরী পরিবেশন করবে, আপনারাও আসতে পারেন সেই। আচ্ছা, এই বিজ্ঞান মেলা ছাড়া আপনারা কি কি কর্মকাণ্ডের সাথে যুক্ত? আমরা মানুষকে বিজ্ঞান সচেতনতা, বিজ্ঞান মনস্কতা করার জন্য, এই সমাজ থেকে কুসংস্কার মুক্ত করার জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান হয়। যেমন আমরা এই মেলা জানুয়ারি মাসে হলেও সেপ্টেম্বর মাস থেকে আমরা জনসংযোগ বা পরিবেশের মধ্যে মানুষের মধ্যে জানানোর জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, যেমন ধরুন ড্রয়িং, আবৃত্তি, বিভিন্ন কর্মশালা, যেমন কুসংস্কার বিরোধী কর্মশালা, থ্যালাসেমিয়া কর্মশালা, রান্নাঘরে বিজ্ঞান, এই ধরনের বিভিন্ন কর্মশালা আমরা আয়োজন করেছি। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে এটা শুধুমাত্র কয়েকজনের মধ্যে আটকে না থেকে স্কুল কলেজের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে এগিয়ে যাক। ইসরো নিয়ে আপনারা কি কাজ করতে চলেছেন? না, ইসরো আসলে আমরা এবছর বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যে সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তাতে আমাদের ইসরো প্রথম সম্মতি জানিয়েছিলেন। কিন্তু একটা অসুবিধা হয়েছে, ওনাদের যে বিজ্ঞানীগণ এই সময়ে দিল্লিতে একটা কনফারেন্স রয়েছে বলে বিজ্ঞানীরা আসতে পারেননি, কিন্তু ওরা স্টল দিয়েছেন। কারণ আমরা জানি যে এই বিজ্ঞান মেলার ক্ষেত্রে মানুষের জানানো, মানুষের আকর্ষণ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা সদ্য আমরা চন্দ্রযান, সূর্যযানে যে ইসরো পাঠিয়েছে তাদের প্রতি একটা রয়েছে। আমার নাম অনিন্দ চৌধুরী, আমি এইখানকার যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং বেলগাছিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক। আমরা এইখানে এর আগেও ছোট আকারে হলো বিজ্ঞান মেলা করেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লাবকে নিয়ে। তো আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জন্ম 1986 সালের 29শে নভেম্বর। তারপর থেকে আমরা এই যে ক্লাব, বিভিন্ন ক্লাব সমন্বয়, সেই সমন্বয়কে রক্ষা করবার জন্য অনেকগুলি বিজ্ঞান ক্লাবকে নিয়ে একসঙ্গে কাজ করে চলেছে। গত 27 বছর ধরে আমরা এইখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং ওই অরণ্য সপ্তাহ পালন, তাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ চেতনা প্রসারের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা করে আসছি। এটা হচ্ছে আমাদের ধারাবাহিক কাজ। তার সঙ্গে সঙ্গে এখানে জলাশয় রক্ষা থেকে আরম্ভ করে অঞ্চলে যাতে বাজারগুলোতে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার না হয় তার জন্য প্রচার করা থেকে আরম্ভ করে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতাকে নিয়ে যাওয়ার জন্য কুসংস্কার বিরোধী যে অনুষ্ঠান আমরা করে থাকি, বিশেষ অনুষ্ঠান, সেইখানে একটা এক্সপার্ট টিম আমাদের এখানে আছে। খাদ্যে ভেজাল নির্ণয়ের জন্য যে আমাদের সচেতনতার প্রচার, তার জন্য একটা এক্সপার্ট টিম আমাদের এখানে আছে। আকাশ দেখানোর জন্য যে বিষয়, কারণ মানুষের কুসংস্কার আমরা মনে করি প্রথম শুরু হয়েছিল আকাশ থেকে। সেই আকাশকে যদি আমরা ঠিকঠাক মতো চিনতে পারি তাহলে আমাদের মধ্যে কুসংস্কার অনেকটা দূর হবে। এখানেও মেলাতে দেখবেন আমরা আকাশ দেখা, দূরবীনে আকাশ দেখানোর ব্যবস্থা আছে। শুধু তাই নয়, আমাদের প্রধান আকর্ষণ তো ছাত্রছাত্রীদের মডেল প্রদর্শনী, তারপরে অন্যান্য বিভিন্ন সংস্থাও আছে, মানে এশিয়াটিক সোসাইটির মতো ঐতিহ্যপূর্ণ সংস্থা এখানে স্টল দিয়েছে, যেটা যারা অন্য কোনো মেলা দেয় না আর কি। এবং IVRI আপনারা শুনলেন, মানে এরাও এই কলকাতার অন্য কোনো মেলা স্টল দেয় না, যেটা আমাদের মেলা দিয়েছে। এর জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।